نفس ذائقة الموت فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমি লক্ষ সালাম জানাই নবী আমি লক্ষ সালাম জানাই নবী তোমার চরণে আমি লক্ষ সালাম জানাই নবী তোমার চরণে শান্তি সুধা আছে নবী তোমার কদমে শান্তি কোথায় কোথায় নবীর কদমে আমি লক্ষ সালাম জানাই নবী তোমার চরণে শান্তি সুধা আছে নবী তোমার কদমে সেই কিয়ামতের দিন সেই কিয়ামতের দিন হবে বড় যে কঠিন সেই কিয়ামতের দিন হবে বড় কঠিন পাপ পূরণের বিচার খোদা করিবে সেদিন নবী ওই দিনেতে জায়গা দিও নবী ওই দিনেতে জায়গা দিও তোমার চরণে শান্তি সুধা আছে নবী তোমার কদমে আমি লক্ষ সালাম জানাই নবী তোমার চরণে শান্তি সুধা আছে নবী তোমার কদমে সেই দোজখের আগুন সেই দোজখের আগুন সেদিন জ্বলিবে দ্বিগুণ সেই দোজখের আগুন সেদিন জ্বলিবে দ্বিগুণ তাহা দেখে ভীতু হবে আমাদেরই মন আমরা ছুটে গিয়ে লুকিয়ে যাব আমরা ছুটে গিয়ে লুকিয়ে যাব নবী তোমার চরণে শান্তি সুধা আছে নবী তোমার কদমে আমি লক্ষ সালাম জানাই নবী তোমার চরণে শান্তি সুধা আছে নবী তোমার কদমে সেই মিরাজের রাতে নবী তোমারও কাছে সেই মিরাজের রাতে নবী তোমারও কাছে জিবরাইল ফেরেশতা এলো বুরাকের সাথে স্বয়ং জিবরিল আমিন স্বয়ং জিবরিল আমিন চুমা দিল তোমার চরণে শান্তি সুধা আছে নবী তোমার কদমে আমি লক্ষ সালাম জানাই নবী আমি লক্ষ সালাম জানাই নবী তোমার চরণে শান্তি সুধা আছে নবী তোমার কদমে শ্রদ্ধেয় মাননীয় আমার সামনের সম্মুখীন বসে থাকা ভাই ও বন্ধুরা পর্দার আড়ালে এখানে ওখানে বসে থাকা মা ও বোনেরা কিছুক্ষণ ধরে আপনারা শুনতেছিলেন মাইকের আওয়াজে যে কোরআনে কারিম তেলাওয়াত হচ্ছিল মাঝে মধ্যে আমারও আপনার পেয়ারা নবী যিনি নবীগণের নবী যিনি রাসূলগণের রাসূল যিনি ইমামুল আম্বিয়া যিনি খাতেমুন নবিয়িন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সেই নবীকে আমরা আহলে সুন্নাতুল জামাত হাজির ও নাজির যিনি
আমরা দরুদ পাঠ করি, করি কিনা জোরে বলতে হবে। নাবিকে আমরা হাজির ও নাজির জেনে দরুদ পাঠ করি, নাবিকে আমরা হাজির ও নাজির জেনে সালাত ও সাল্লাম পাঠ করি। তো মাগরিবের পর থেকে কিছুক্ষণ সেই নাবিকে স্মরণ রেখে দরুদ তেলাওয়াত হলো এবং তার পূর্বে পূর্বে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা ও পেশ করা হয়েছে। আমরা সকলে অবগত যে এই বাড়ি থেকে একজন ভদ্র মহিলা, না জানি কারো মা, না জানি কারো খালা, না জানি কারো ফুপু, না জানি কারো দাদি, না জানি কারো নানি, এক একটা সম্পর্কে জড়িত ছিল। সেই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের অর্ডার, আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের হুকুম, আল্লাহর দরবারের যে দরগা, আল্লাহর দরবারের যে পুলিশ, আল্লাহ বলেন, রে আমার দরগা, রে আমার পুলিশ, চলে যাও কাটনাই। কাটনাতে তাবেদারের মাকে তুলে নিয়ে এসে রাজ্য সরকারের পুলিশ বলেন ইয়া কেন্দ্র বাহিনীর পুলিশ বলেন, যখন সেন্ট্রাল থেকে অর্ডার হয়ে যায় আসামিকে তোলা হয়, রাজ্য সরকারের পুলিশের আন্ডারে যার যদি কোনো আসামি থাকে তার প্রতি অর্ডার হয়ে গেলে পরে আসামি তাকে নিয়ে চলে। কিন্তু আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের দরবারে দরগা আছে কিনা? আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের দরবার দরগা, তার নাম হচ্ছে কে? মালিকুল মাউত ইজরাইল ফেরেশতা। আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত যখন হুকুম করে, হে আমার ইজরাইল, আমি তোমাকে মৃত্যুর অধিপতি বানিয়েছি, আত্মা বিয়োগ করা তোমাকে আমি মালিক বানিয়েছি, যে তুমি যাও, তুমি আত্মা বিয়োগ করে নিয়ে এসো। আমারও আপনার বাড়িতে হাজির হয়ে যায়। আজকে এই কয়েকদিন আগে, আজ 3 দিন আগে এক ভদ্র মহিলাকে নিয়ে চলে গেছে, না জানি ওই রকম ডাক আমারও আপনার দরগাই, আমারও আপনার দরজাই কবে না মালিকুল মাউত ইজরাইল হাজির হবে। যেহেতু কোরআনে পাক বলেছে কুল্লু নাফসিন জায়কা, কুল্লু নাফসিন জায়কা, কুল্লু মানে সমস্ত, নাফস মানে জীবন বা আত্মা, জায়কা মানে চাখা। তো কুল্লু নাফসিন জায়কা, প্রত্যেকটা নাফসকে, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা জীবকে কি করতে হবে? চাখতে হবে। কিসের? তো মাউত, মাউতের মজা তেতো, মাউতের মজা মিষ্টি, মাউতের মজা ঝাল, মাউতের মজা কি টক? আরে কেমন রে মাউতের মজাটা কেমন? মিষ্টি খেলে তো মিষ্টি পাওয়া যায়, তেঁতুল খেলে তো তেঁতুলের টক পাওয়া যায়, আমরা খেলে তো টক বোঝা যায়। আরে মৃত্যুর মজা কেমন? যে চেখেছে সে জেনেছে। মৃত্যুর মজা কেমন? যে খেয়েছে সে জেনেছে। কিন্তু অপর ব্যক্তিকে যে বলবে সেটা বলতে বলতে বাকি থেকে গেছে, তাই না? সে স্বাদটা কিন্তু জানা যায়নি। আমরা সকলে জানি মিষ্টির স্বাদ মিষ্টি, কিন্তু মৃত্যু স্বাদ সেটা আমরা কেউ বলতে পারবো না। যে চেখেছে সেই জেনেছে। তো কোরআনে পাক বলেছে কুল্লু নাফসিন জায়কা। হে আমার পেয়ারা বান্দা, তুমি জেনে রাখো তোমাকে একদিন মৃত্যু স্বাদ চাখতে হবে, চাখতে হবে। আজ না হয় কাল, একটু আগে না হয় একটু পরে। তো কুল্লু নাফস, ভাই ও বন্ধুরা, মা ও বোনেরা, একটু বোঝার চেষ্টা নেবে। কুল্লু নাফসিন জায়কা, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর মজা চাখতে হবে, তাহলে বলে মানুষ মরবে নাকি? বলেন মানুষ মরবে। আচ্ছা, তা প্রত্যেকটা নাফসকে, প্রত্যেকটা জীবনকে যদি বলা হয় তাহলে ছাগল মরবে, ছাগল মারা যাবে,
ভেড়া মারা যাবে, কুকুর মারা যাবে, গরু মারা যাবে, মহিষ মারা যাবে, হাতি মারা যাবে, ঘোড়া মারা যাবে। পৃথিবীর জমিনে যত আল্লাহ সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টিকে একদিন না একদিন মৃত্যুর মজা চাকতে হবে। তাই মুসলমান, গরু মারা যাবে, কুকুর মারা যাবে, মানুষ মারা যাবে, কিন্তু কুকুরের মরণটা আর মানুষের মরণটা আলাদা হতে হবে। হতে হবে না? আরে কুকুরও তো মারা যাবে, মানুষও তো মারা যাবে। আল্লাহর দরবারে আমাকে আপনাকে প্রার্থনা করতে হবে, খোদা কুকুরের তো মৃত্যু হবে, ছাগলেরও মৃত্যু হবে, কিন্তু আমি যে আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির শ্রেষ্ঠ, আমি যে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত, আমার মৃত্যুটা যেন আল্লাহ তুমি ছাগলের মতো দেবে না। এ আল্লাহ, আমি যে সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ, আমার মৃত্যুটা যেন কুকুরের মতো না হয়, আমার মৃত্যুটা যেন ওই রকম বন্য প্রাণীর মতো না হয়। আমি যে আশরাফুল মাখলুকাত, আমার মৃত্যুটা যেন মুমিনের মতো হয়। তাই তো নাকি? আর আমারও আপনার যখন মুমিনের মতো মৃত্যু হবে, এই যে মাদ্রাসা তোলবা একটা গজল বলে গেল যে মালিকুল মউত আজরাইল নিয়ে যাওয়ার পরে পরে এমনি কিন্তু আমাকে আপনাকে কবরে থাকতে দেবে না। দুইটি ফেরেশতা এসে যাবে, যার নাম হবে কে মুনকার নাকির। সে প্রশ্ন করবে, রে আল্লাহর বান্দা, এটা শোয়ার জায়গা ঠিক আছে, কিন্তু শোয়ার জায়গা এটা মুমিনের হবে। আর কমিন আজ থেকে নিয়ে তা কিয়ামত পর্যন্ত সে তঞ্চর তঞ্চর করে জান গেল, কলিজা কাবাব হয়ে গেল, কেমন করে ঠান্ডা হবে। তে মুসলমান, আমাকে আপনাকে তো কবরের পেট দেখতেই হবে, হবে কিনা? আমি যখন আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, কিছু আলোচনা করতে আছি, আমার গাউসুল আজম প্রাণে দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কোন মিলাদে সভায় যদি যেতেন, কোন জালসা সভাতে যদি যেতেন, প্রত্যেকটা সভাতে একটাই কথা বলতেন, রে আল্লাহর বান্দা, যখন তুমি মায়ের পেট দেখেছো, মায়ের পেট যখন আল্লাহ আমাকে তোমাকে দেখিয়েছে, নিশ্চয় নিশ্চয় একদিন মাটির কবরের পেটে যেতে হবে, হবে না? মায়ের পেট যে দেখেছে, কবরের পেট তাকে একদিন দেখতে হবে। তো মায়ের পেট আমরা সকলেই দেখেছি, তো নিশ্চয় নিশ্চয় আমাকে আপনাকে একদিন না একদিন কবরের পেট দেখতে হবে। তো কবরের পেট যদি দেখতে হয়, তো কবরে কোনো আলো থাকবে না, কবরে কোনো প্রদীপ থাকবে না, কবরে কোনো বিছানা থাকবে না, কবরে কোনো আরাম ও আয়েসের কোনো জিনিস থাকবে না। পৃথিবী ধরাধামে দৈহিক জীবনে যতক্ষণ আমি আপনি বেঁচে আছি, আমারও আপনার জীবনের সততাটাই হচ্ছে মানব জীবন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তে মুসলমান, কোরআনে পাক ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়কা। এ আমার পেয়ারা বান্দারা, আমি তোমাকে পৃথিবী জমিনে যখন পাঠিয়েছি, একদিন না একদিন তোমাকে কবরের পেট দেখাবো। এই পৃথিবী জমিনে আদম আলাইহিস নবিয়ানা থেকে নিয়ে 1,24,000 পয়গম্বর এসে গেছে। কেউ না 100 বছর, কেউ না 200 বছর, কেউ না 500 বছর, কেউ না 1000 বছর, কেউ না 1600 বছর পৃথিবী জমিনে থেকে গেছে। এত বড় লম্বা টাইম পর্যন্ত তারা দুনিয়াবি করেছে এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ইবাদতে তারা সময় কাটিয়েছে। এ মুসলমান, আমরা সকলেই জানি হযরত মূসা আলাইহিস নবিয়ানাকে
জানি না। মুসা আলাইহিস নবিয়ানার নাম আমরা সকলে শুনেছি, হাফেজের কাছ থেকে শুনেছি, কারির কাছ থেকে শুনেছি, মাওলানাদের কাছ থেকে শুনেছি, মুফতিদের কাছ থেকে শুনেছি, পীর সাহেবদের কাছ থেকে শুনেছি কে হযরত মুসা আলাইহিস নবিয়ানা তিনি একজন নবী ছিলেন, একজন রাসূল ছিলেন, এবং সে আমার মতো এইরকম কমজোরি ছিল না। আহা সুবহানাল্লাহ। যে হযরত মুসা আলাইহিস নবিয়ানা একজন জালাইলুল কদরে একজন নবী, যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। সেই হযরত মুসা আলাইহিস নবিয়ানা রাস্তা ধরে চলে যাচ্ছেন, মালিকুল মউত ইসরাইল ফেরেশতা চলে আসছে। হযরত মুসা আলাইহিস নবিয়ানা বলছেন, আইনা তাযহাবিয়া ইসরাইল, এই ইসরাইল ফেরেশতা তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাবে? মালিকুল মউত ইসরাইল বলতে আছেন, ইয়া মুসা, আমি ওই জায়গায় যাচ্ছি যে আল্লাহর একজন নবী ও রাসূল যার নাম হযরত মুসা, সেই মুসার আত্মা বিয়োগ করার জন্য বের হয়েছি। সেই মুসাকে আনতে হবে, তার সময় শেষের দিকে, আমি তাকে আনতে যাচ্ছি, আজকে তার মৃত্যু হবে। মুসা আলাইহিস নবিয়ানা বলছেন, ইসরাইল তুমি কি ভুল বকতে লেগেছো, তুমি কি ভুল বকছো? বলছে না না না, আমি ইসরাইল, আমি মালিকুল মউত, আমি ভুল বকি না, আমি মুসা কালিমুল্লাহর আত্মা বিয়োগ করার জন্য যাচ্ছি। মুসা আলাইহিস নবিয়ানা বলছেন, আনা মুসা, আনা ইসরাইল ফেরেশতা মালিকুল মউত, তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাবে? আর তোমাকে যেতে হবে না, আমি তো হযরত মুসা, আমি ইমরানের বেটা, আমি মুসা, আমার আত্মা তুমি বিয়োগ করবা, তোমার কি ভুল হচ্ছে না তো, তুমি ভুল করছো না তো? বলছে না না, আমি আল্লাহ দরবারের দূত, আমি কোনোদিন ভুল করি না, আমি বেজ্জগণ হয়ে গেছি, আমি তোমাকে আজকে ছাড়বো না। মুসা আলাইহিস নবিয়ানা বলছেন, তাহলে কি ঠিক বলছো, আমাকে ছাড়বো না? বলছে না না, মুসা আলাইহিস নবিয়ানা এমন একজন নবী ও রাসূল গো। মুসা আলাইহিস নবিয়ানা বলছেন তাহলে ছাড়বে না, ডান হাতটাকে তুলে দিয়ে বলছেন, লে একবার, তুই ছাড়বি না? মুসা আলাইহিস নবিয়ানা হাতটাকে উত্তোলন করে দিয়েছে এক থাপ্পড়, তা থাপ্পড়টা লাগবি তো লাগ কোথায় গো, চোখের কাছে। আর চোখের কাছে যখন লেগে যায়, মুসা আলাইহিস নবিয়ানার হাতে থাপ্পড়ে এত ওজন লেগেছে, এত ওজন লেগেছে কে মালিকুল মউত ইসরাইলের চক্ষুটা আলুর মতো বের হয়ে গেছে, আলোর মতো চোখটা বের করে দিয়ে হয়ে গেছে। হযরত ইসরাইল মালিকুল মউত ইসরাইল ফেরেশতা আল্লাহর দরবারে গিয়ে বলছেন, খোদা তোমার এমন একজন বান্দার কাছে তুমি আমাকে পাঠিয়েছো, তোমার এমন একটা বান্দার কাছে আমাকে পাঠিয়েছো, আত্মা বিয়োগ করার মালিক বানিয়েছো, ঠিক আমাকে যেতে হবে। আমি যে গিয়েছিলাম সেই মুসাকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে, খবর শোনার সাথে সাথে আমার চোখটা কি করেছে দেখেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতে আছেন, রে মুসা, এই মালিকুল মউত ইসরাইল, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কুদরতি হাত মালিকুল মউত ইসরাইলের চোখের উপরে যখন পড়ে যায়, সঙ্গে সঙ্গে মালিকুল মউত ইসরাইলের চোখ পূর্বের নাই হয়ে যায়। মালিকুল মউত ইসরাইল আল্লাহর দরবারে উপস্থিত হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, রে মালিকুল মউত ইসরাইল, তোমার অপেক্ষা করলে হবে না, তোমার দাঁড়িয়ে থাকলে হবে না, যাও যাও সেই মুসার কাছে যাও, সেই মুসার কাছে আবার যাও। আর যেতে মন চাবে?
বলে মূসার কাছে আবার তুমি যাও, মালিকুল মাউত ইসরাইল ফেরেশতা, আল্লাহর হুকুম তো পালন করতে হবে। আল্লাহর হুকুম পালন করার জন্য আবার যখন মূসা নবীর কাছাকাছি যখন হয়ে যায়, ওই কথাটা মনে পড়ে যায়, কে আবার যদি বলি না জানি আবার থাপ্পড় দেবে। আরে যে তাল গাছতলায় জিনের ভয় পাই, সেই জায়গা গেলে মনে পড়ে, যে নিমতলাতে জিনের ঢেলা পড়ে, সেই জায়গা গেলে মনে পড়ে। মালিকুল মাউত ইসরাইল মূসা নবীর কাছে যখন কাছাকাছি হয়ে গেছে, চিন্তা করছে আবার যদি জিজ্ঞাসা করে কি বলবো, চিন্তা করতে আছে। মূসা নবিয়ানা বলেন, রে মালিকুল মাউত ইসরাইল, কি ব্যাপার, আবার কি ব্যাপার? মালিকুল মাউত ইসরাইল ফেরেশতা, ওই কথাটা বলতে কেমন করছে আবার যদি বলি, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হুকুম আওরাত বলতে হবে। মূসা নবিয়ানাকে বলছেন, আল্লাহর পয়গম্বর এ মূসা কালিম, আমি আত্মা বিয়োগ করার একজন মালিক, আত্মা বিয়োগ করার অধিপতি আমাকে আল্লাহ বানিয়েছেন। তাই আমি তোমার কাছে আত্মা বিয়োগ করার জন্যই এসেছি, তার সঙ্গে সঙ্গে একটা শুভ সংবাদও এনেছি। বললে কি শুভ সংবাদ? বলে শুভ সংবাদ হচ্ছে এই, আমি আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি ঠিক, কিন্তু আপনি যদি বলেন আমি এখন যাব না, আমি এখন থাকতে চাই, তো আপনি একটা গরুর পিঠের উপরে হাতটা দিয়ে দেন, যে জায়গাতে বেশি লোম আছে, বেশি রুয়া আছে, বেশি পশম আছে, সেই ঘুনু জায়গাতে আপনার হাতটা একবার চাপিয়ে দেবেন। ওই হাতের তলাতে যতগুলো লোম ঢাকা যাবে, যতগুলো ঢাকা যাবে, আল্লাহর কাছে গুনতে কোনো দেরি নাই, যতগুলো লোম ঢাকা যাবে, প্রত্যেকটা লোমের পরিবর্তে পরিবর্তে 1 বছর করে আপনার হায়াত আল্লাহ বাড়িয়েছে। তাহলে কত লোম ঢাকবে বলতে পারবেন? কত হাজার? হাতের তলাতে কত হাজার লোম ঢাকা যাবে? কে মূসা, যদি পৃথিবী জমিনে আপনি থাকতে চান, তো গরুর পিঠের উপরে হাত দিয়ে দেন, যতগুলো লোম ঢাকা যাবে তত বছর আপনার হায়াত আল্লাহ বাড়িয়ে দেবে। মূসা নবিয়ানা বলছেন তারপরে, বলছে হুজুর তারপরে কিন্তু আবার যেতে হবে। মূসা নবিয়ানা বলেন, ইসরাইল, যদি আমাকে 1 লক্ষ বছর পরে আবার যদি যেতে হয়, তো আমি আর 1000 বছরের দরকার নাই, 5000 বছরের দরকার নাই, 10,000 বছরের আর দরকার নাই, 1 লক্ষ বছরের আর দরকার নাই। কুল্লু নাফসিন যায়েকা, মৃত্যুর মজা যদি একদিন চাইতে হয়, তো পৃথিবীর জমিনে আর থাকতে চাই না, তুমি আমাকে নিয়ে যাও। হে আল্লাহর বান্দারা, হে মা বোনেরা, একজন নবী আল্লাহর সঙ্গে এরকম কথা বলা যিনি শক্তি রাখতেন, তেনাকে পর্যন্ত মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়েছে, তা আমি আপনি আল্লাহর হুকুমের বাইরে যে থেকে যাব এর কোনো উপায় নাই। তো কুল্লু নাফসিন যায়েকা, মৃত্যুর মজা চাইতেই হবে, কোনো উপায় থাকবে না। তাই মুসলমান খুব সতর্ক, কেউ না আজ কেউ না কাল। আল্লাহুম্মা, মা বোনেরা শুনে যাও, রাতের বেলা যে আমি আপনাদের সম্মুখে বলতেছি যে কুল্লু নাফসিন যায়েকা, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো মন্ত্র নাই। সকলে বলছেন, এই পিছনে লোকগুলা বলছেন, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো রাস্তা আছে?
অসুখ থেকে বাঁচার রাস্তা ডাক্তারের কাছ থেকে পাওয়া যাবে। জ্বর হয়েছে, জ্বর থেকে বাঁচার মেডিসিনে পাওয়া যাবে। কলেরা ডায়রিয়া হয়েছে, ডাক্তারের কাছে মেডিসিন পাওয়া যাবে। কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো মেডিসিন পাওয়া যায় না। আজকে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে কত না বলতে আছে, কে মরে যাব চলে যাব, কবরে কি হবে, কে কবর থেকে দেখে এসেছে, বলে কিনা? আরে মরে যাব চলে যাব, কবরে কি হবে, কেউ কি দেখে এসেছে? তো এই যে মাওলানারা যে বলতে আছে, আলেমরা যে বলতে আছে, এখান থেকে বোঝা যায় ওর কথাতে যে কোরআনের আয়াতের উপরে ওর অবিশ্বাস আছে, হাদিসের উপরে ইমান এখনো পর্যন্ত আনতে পারেনি, কোরআনের প্রতি ইমান এখনো পর্যন্ত আনতে পারেনি। তাই বলছে কে মরে যাব চলে যাব, কবরে কি হবে, কে কি দেখে এসেছে। এইরকম কথা যদি কেউ বলে দেয়, এ মুসলমান, সে ইমান থেকে বাতিল হয়ে যাবে। তাই বলে, আরে জবান তোমার লাগাম ছাড়া, আরে জবান তোমার লাগাম ছাড়া, তাই যা খুশি তাই বলো। আরে নেকির খাতা খুলে দেখো শূন্য হয়ে গেল। এই জবানের কোনো লাগাম আছে? দিতে হয়। আরে জবান তোমার লাগাম ছাড়া, এই জবান তোমার লাগাম ছাড়া, তাই যা খুশি তাই বলো। আরে নেকির খাতা খুলে দেখো শূন্য হয়ে গেল। আর আখেরাতকে বিদায় দিয়ে, আখেরাতকে বিদায় দিয়ে তুমি বড় খোশ, আখেরাতকে বিদায় দিয়ে দুনিয়া পেয়ে খোশ। আরে মরণ পরে কেউ হবে না, এ তো তোমার দোষ। তাই তো নাকি? আজকে আমরা ছেলে পাওয়ার পরে, মেয়ে পাওয়ার পরে, সংসার পাওয়ার পরে, গাড়ি পাওয়ার পরে, বাড়ি পাওয়ার পরে আজকে আমরা দুনিয়া নিয়ে আজকে মেতে গেছি, আখেরাতকে ভুলে গেছি। কিন্তু মুসলমান, তুমি যে আখেরাতকে ভুলে বসেছো, কবরকে ভুলে বসেছো, কিন্তু তুমি মরে দেখো তোমার সঙ্গে কে যাবে? কেউ যাবে না। তখন দোষটা কার হবে? তোমার দোষ, তোমাকে ঘাড়ে বহন করতে হবে। তাই মুসলমান, যোগ থাকতে করো চিন্তা, ভবের যত প্রাণী, আরে যোগ থাকতে যে করে চিন্তা সেই তো মহাজ্ঞানী। জ্ঞানী তোকেই বলা হয় যে আগে থেকে ভাবতে শুরু করে, যে আগে থেকে ভাবতে শিখেছে, তাকেই তো জ্ঞানী বলা হয়। তে মুসলমান, আমরা কেউ তো বোকা নয়, আমরা সকলেই জ্ঞানী। যখন আমরা সংসার জীবনে বাড়ি গাড়ি ধনী ইত্যাদি কি করে হব, এর জন্য যখন আমরা ব্যস্ত থাকতে পেরেছি, তাহলে নিশ্চয়ই আমরা খেপা নয়, নিশ্চয়ই আমরা বোকা নয়, আমরা সকলেই জ্ঞানী। তাই আমি বলবো ভাই ও বন্ধুরা, ও মা বোনেরা, নিজের জ্ঞানকে আল্লাহর দিকে একটু ধাপিত করো। আসুন আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন জায়গা, কে মৃত্যুর মা যা তোমাকে একদিন না একদিন চাকতেই হবে। আমার নিয়ম বক্তব্য এরকম যে একটা আয়াতকে ধরবো, তো একটা আয়াতকে সামনে রেখেই আমার, কখনো দিল্লি, কখনো মুম্বাই, চেন্নাই, এরকম বক্তব্য আমি রাখি না। তো আসুন কোরআনে কারীম, কুল্লু নাফসিন জায়গা, মৃত্যুর মজা একদিন না একদিন আমাকে চাকতে হবে। আর চাখার পরে যে মরে যাব, চলে যাব, গলে যাব, এটা কি হবে? এটা কি বিশ্বাস করা যাবে? এই ধরে বলতে হবে, মরে গেলে পরে শেষ হয়ে যাব কি? যদি বাঘা খেয়ে নেয় হিসাব হবে কিনা? জোরে বলতে হবে। পানিতে যদি ডুবে মরে যায় হিসাব হবে। পানি তল থেকে যদি না উঠি তাও হিসাব হবে। আর যদি ঠিক মতো থেকে যাও তাই হবে, তাহলে হিসাব হবেই। আসুন আল্লাহর একজন প্রিয় পাত্র, একজন নবী ও রাসূল,
যে আমার ও আপনার পেয়ারা নবী, যিনি নবীগণের নবী, যিনি রাসূলগণের রাসূল, যিনি পয়গম্বরে আজমের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম খলিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম, তিনি একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, হেঁটে হেঁটে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। কিছুটা পরেই দেখতে পাচ্ছে একটা সমুদ্র কিনারা ধরে হযরত ইব্রাহিম আলান নাবিয়ানা সমুদ্রের কিনারা ধরে হেঁটে চলে যাচ্ছে। যেতে যেতে সমুদ্রের কিনারাতে একটা মানুষের লাশ, সমুদ্রের কিনারে একটা মানুষের মৃত্যু লাশ পড়ে আছে। মূসা হযরত ইব্রাহিম আলান নাবিয়ানা মৃত্যু লাশের দিকে চোখটা যখন পড়ে যায়, ইব্রাহিম আলান নাবিয়ানা দেখছেন তো মানুষ। যখন আরো কাছে গিয়ে দেখতে আছে তো কিনারাতে পড়ে আছে, তো কিনারাতে যে দিকটা পড়ে আছে আর পানির দিকে যেটা আছে ওই দিকে যখন ইব্রাহিম আলাইহিস নাবিয়ানা তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো, তো ওই যে সমুদ্রের মাছগুলো এসে তারা কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে। মাছগুলো এক চামটি করে মারছে, এক কামড় করে মারছে আর ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এইরকম মাছের দলেরা তারা খেতে আসে মৃত্যু লাশের গোশত। হযরত ইব্রাহিম আলাইহিস নাবিয়ানা তাকিয়ে তাকিয়ে দেখছেন, এই মতো অবস্থায় আকাশ থেকে একটা ঝাঁক পাখির দলেরা এসে ওই মৃত্যু লাশের উপরে বসে যায়। মৃত্যু লাশের উপরে বসে বসে তারা ঠুংরিয়ে ঠুংরিয়ে খেতে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস নাবিয়ানা দেখছেন, হায় রে আল্লাহ, এই যে মানুষ, সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত, এই মানুষ পৃথিবী জামিনে যতক্ষণ বেঁচে ছিল এত সুন্দর না, কত না যত্ন করেছে, কত না পরিষ্কার করেছে, কত না সাবান মেখেছে, কত না শ্যাম্পু দিয়েছে, একটা ধুলো বসতে দিত না, একটা মাছি বসতে দিত না, কত না শরীর চর্চা করেছে, কত না শরীরের যত্ন নিয়েছে, কত না এই শরীরে হেফাজত করেছে। সেই শরীরটা পানির কিনারায় পড়ে আছে। আজকে যে নিরীহ একটা প্রাণী মাছ, সে মাছ পর্যন্ত তাকে ছাড়ে না, মাছে আজকে তাকে খাচ্ছে। নিরীহ একটা প্রাণী পাখিরা পর্যন্ত তাকে ছাড়ে না, পাখিরা পর্যন্ত তাকে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে। ইব্রাহিম আলাইহিস নাবিয়ানা তাকিয়ে তাকিয়ে দেখছে। কিছুক্ষণ পরে দেখতে পায় এই জঙ্গল থেকে একজন হিংস্র কিছু প্রাণী তারা এসে যায়। তারা পানি খেতে এসে দেখতে আছে একটা মৃত্যু লাশ পড়ে আছে। হিংস্র প্রাণীরা পানি খাওয়া বাদ দিয়ে তারা মাংস পেয়েছে, তারা মাংসগুলোকে কামড়িয়ে কামড়িয়ে তুলতে আছে আর ভক্ষণ করতে আছে। ইব্রাহিম আলাইহিস নাবিয়ানা আল্লাহর দরবারে আফসোস করতে আছে, খুদা ও আমার স্রষ্টা প্রতিপালক আল্লাহ, তোমার যে আশরাফুল মাখলুকাত মানুষ, এই মানুষের শরীরে আজকে কি দুর্দশা, কোথায় না মারা গেছে। সেই মানুষের লাশটা ভাসতে ভাসতে এসে আজকে এই কিনারায় লেগেছে। আর সেই কিনারায় যখন লেগে গেছে, মাছে খেয়ে নিচ্ছে, পাখিরা খেয়ে নিচ্ছে, হিংস্র জানোয়াররা খেয়ে নিচ্ছে। এই আল্লাহ কি তোমার চলো না? আল্লাহর দরবারে আফসোস করতে আছে আর আল্লাহর দরবারে বলতে আছে, কে কে হযরত ইব্রাহিম আলাইহিস নাবিয়ানা আল্লাহর দরবারে এইরকম ফরিয়াদ করতে আছে। আচ্ছা, নিয়েছো যখন মরতে তোমার হবে, জন্ম নিয়েছো যখন মরতে তোমার হবে, কাফনের কাপড় ভাই গো পড়তে তোমার হবে। হবে কিনা? যারা বলতে হবে, পড়তে হবে।
জন্ম নিয়েছো যখন মরতে তোমার হবে, কাফনের কাপড় ভাইরে পড়তে তোমার হবে। আর কতদিন করবে ভাইরে, আর কতদিন করবে ভাইরে এ দুনিয়ার আশা, আর কতদিন করবে ভাইরে এ দুনিয়ার আশা। আরে চোখের সামনে কত মানুষ ছাড়লো আপন বাসা, কত না আদর সহকারে নিজের নাদ বাড়ি টাইস মার্বেল লাগিয়ে বাসা তৈরি করে, বাসা থেকে যায় পাখি উড়ে চলে যাবে, তাই না? বাসা থেকে যাবে কিন্তু পাখি থাকবে না, পাখি উড়ে চলে যাবে। এ ভাইরা ও মা বোনেরা শুনে যাও রাতের বেলা, যে ইব্রাহিম আলাইহিস নবিয়ানা আল্লাহ দরবারে বলছেন খোদা এ কি তোমার কারিশমা, আশরাফুল মাখলুকাতের চেহারা, আশরাফুল মাখলুকাতের জিসিম আজকে মাছে খেয়ে নিচ্ছে, আজকে পাখিরা খেয়ে নিচ্ছে, আজকে জঙ্গলে জানোয়ার তারা আজকে কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে, কিছু গেল মাছের পেটে, কিছু গেল পাখির পেটে, কিছু গেল জানোয়ারের পেটে। হযরত ইব্রাহিম আলাইহিস নবিয়ানা আল্লাহ দরবারে বলেন ইয়া রাব্বুল আলামিন খোদা আপনার প্রতি আমার বিশ্বাস আছে যে তুমি মৃত্যুকে জিন্দা করতে পারো, এটা ঠিক, জিন্দাকে মারতে পারো এটা আমার বিশ্বাস, এটাও ঠিক, কিন্তু আল্লাহ এই যে কিছু মাছের পেটে, কিছু পাখির পেটে, কিছু বাঘ ভাল্লুকের পেটে আল্লাহ বহু জায়গায় চলে গেল, এইগুলো কেমন করে এক জায়গা করে আবার জিন্দা করা হবে? ইব্রাহিম আলাইহিস নবিয়ানা বলছেন খোদা আমার বিশ্বাস আছে তুমি পারো, কিন্তু আমি যে তোমার উপরে অন্ধ বিশ্বাস রেখে আসছি, যদি এটা আমি একবার স্বয়ং নিজে চোখে দেখতে পেতাম, প্র্যাকটিক্যালে দেখতে পেতাম, থিওরিক্যালে বিশ্বাস আছে কিন্তু প্র্যাকটিক্যালে যদি আমি বিশ্বাস একবার দেখতে পেতাম, আল্লাহ তোমার উপরে আমার আরো মহাব্বত বেড়ে যাবে। জোরে বলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ইব্রাহিম তুমি প্র্যাকটিক্যালে দেখতে চাও, থিওরিক্যালের উপরে তুমি বিশ্বাস রেখেছো ঠিক, ঈমান তুমি রেখেছো ঠিক, আমি আল্লাহ জিন্দাকে মারতে পারি আর মৃত্যুকে আমি জিন্দা করতে পারি, আমি হলাম আল্লাহ। কিন্তু ইব্রাহিম তুমি দেখতে চাও, তুমি যদি দেখতে চাও তুমি 4টি পাখি ধরে নিয়ে এসো, 4টি পাখি ধরো। ইব্রাহিম আলাইহিস নবিয়ানা তখনই 4টি পাখি ধরলেন, 1 নাম্বার একটা ময়ূর ধরলেন, 2য় নম্বরে একটা পয়রা ধরলেন, 3য় নম্বরে একটা মোরগ ধরলেন, 4র্থ নম্বরে একটা কাক ধরলেন, 4টি আল্লাহর প্রাণী ধরলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন রে ইব্রাহিম তোমার 4টি পাখি ধরা হয়ে গেছে, 4টি জীব তোমার ধরা হয়ে গেছে, ওই 4টি জীবকে তুমি জবাই করে দাও। আমরা যেমন মুরগি জবাই করি, আমরা যেমন হাঁস জবাই করি, ইব্রাহিম আলাইহিস নবিয়ানা ওই 4টি পাখিকে জবাই করলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ইব্রাহিম তুমি ওই 4টি পাখিকে সমস্ত লোমগুলো তুমি তুলে দাও, খাবার মতো ওরকম করে দাও, সমস্ত লোম ইত্যাদি সমস্ত ছাড়িয়ে ছাড়িয়ে একবার পরিষ্কার করার পরে ইব্রাহিম আলাইহিস নবিয়ানা পিস পিস করে দিলেন, পিস পিস করে দিলেন। কিছু এক জায়গায় থাকলো কি ময়ূরের মাংস, এক জায়গায় থাকলো কবুতরের মাংস, এক জায়গায় থাকলো মোরগের মাংস, আর এক জায়গায় থাকলো কাকের মাংস। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন ইব্রাহিম তোমার কি ঠিক হয়ে গেছে?
ইব্রাহিম আলাইহিস নবীরা বলেন, খোদা তোমার হুকুম মোতাবেক 4টি জানোয়ার আমি জবাই করে দিয়েছি এবং 4 জায়গাতে আমি রেখে দিয়েছি, পিস পিস করে ফেলেছি, কাটা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, রে ইব্রাহিম সব মাংসগুলোকে 4 জায়গার মাংসকে এক জায়গায় করে দাও, এক জায়গায় করে দাও। এক জায়গায় করা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, যখন 4 জায়গার মাংস এক জায়গা হয়ে গেছে, ওই এক জায়গার মাংসকে আবার 4টি ভাগে ভাগ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 4টি ভাগে ভাগ করো। ইব্রাহিম আলাইহিস নবিয়্যিনা 4টি ভাগে ভাগ করলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, রে ইব্রাহিম ওই 4টি ভাগ যে হয়েছে, 4টি পাহাড়ে তুমি রেখে এসো, 4টি পাহাড়ে রেখে এসো। ইব্রাহিম আলাইহিস নবিয়্যিনা 4টি ভাগ 4 পাহাড়ে রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস নবিয়্যিনাকে বললেন, খোদা হে ইব্রাহিম 4টি মাথা তুমি 4 জায়গাতে রেখে দাও, 4টি মাথা 4 জায়গাতে রেখে দাও, আর মাথার কাছে তুমি বসে যাও। ইব্রাহিম আলাইহিস নবিয়্যিনা বসে গেলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, রে ইব্রাহিম তুমি মওরকে নাম ধরে ডাকো, মওর তুমি এসে যাও, মওরকে তুমি ডাকো। ইব্রাহিম আলাইহিস নবিয়্যিনা যখন মওর বলে ডাকলেন, ওই যে একটা ভাগ রেখে এসেছিল, তো ওই ভাগের মধ্যে তো ময়ূরের মাংস আছে, পয়রার মাংস আছে, কাকের মাংস আছে, মোরগের মাংস আছে, একই ভাগের মধ্যে 4টি প্রাণীর মাংস আছে। কিন্তু ময়ূর বলে যখন ডাকলেন, ময়ূরের শরীর সহকারে এসে ওই যে মাথা, ময়ূরের মাথা নিজের মাথাতে নিজে ঘষটিয়ে নিজেই লাগিয়ে নিচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, রে ইব্রাহিম ময়ূরকে তুমি যেমন ডেকেছো, ওই রকম ভাবে কবুতরকে ডাকো, ওই রকম ভাবে ময়ূরকে ডাকো, ওই রকম ভাবে তুমি পয়রাকে ডাকো, কাককে ডাকো। 4টি প্রাণীকে তুমি নাম ধরে ডাকো, তারা তোমার ডাকে এসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস নবিয়্যিনা 4টি প্রাণীর নাম ধরে ডেকেছিলেন, আর 4টি প্রাণীর নাম ধরে ডাকার সঙ্গে সঙ্গে শরীর সহকারে তৈরি হয়ে এসে মাথাতে নিজে ঘষটিয়ে নিজের মাথা লাগিয়ে আকাশে উড়ে গেছে। এই কোরআনে কারিমের ঘটনা, এটা কোরআনে কারিম 23 পারাতে আছে। এই ঘটনাটি মুসলমান, এ তো কোরআনের ঘটনা, যে এক কথায় মৃত্যুকে জিন্দা করতে পারে কে? সেটা হচ্ছে আমার আপনার আল্লাহ। আর জিন্দাকে যে মারতে পারে তিনি হচ্ছেন আমার আল্লাহ। তো সেই আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে, তৎসঙ্গে সঙ্গে খবরও দিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকা, আমার প্যারা বান্দা তোমরা মৃত্যুকে উঠতে বসতে স্মরণ করবে, কারণ আজকে না হয় কালকে তোমার বাড়িতে একদিন না একদিন মৃত্যু হাজির হয়ে যাবে। ঠান্ডা লাগছে, তাই শ্বাস করে দিই, অনেকটা হয়ে গেল। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আপনাকে সে আল্লাহ রাসূলের অনুগত্য স্বীকার করে চলার ও থাকার তৌফিক দান করুক। আর মরতে তো হবেই, তো যেন আমার আপনার মৃত্যুটা ছাগলের মতো না হয়, ভেড়ার মতো না হয়, কুকুরের মতো না হয়, যেন মুমিন একটা মুসলমানের মতো যেন হয়। আর মুমিন হয়ে যদি মরতে পারি, দেহ জগতে যেমন আরামে ছিলাম, লেপ কাঁথা বালিশ ইত্যাদি পেয়েছিলাম, আলো লাইট ইত্যাদি সমস্ত পেয়েছিলাম, মোজাক টাইস মার্বেল যাই কিছু বলেন সব কিছু পেয়েছিলাম, আমার আল্লাহ বলেন, হে আমার পেয়ারা বান্দা, যখন তো মুমিন হয়ে আমার কাছে আসবি, মুমিন হয়ে যখন কবরে আসবি, তোর চিন্তা তোকে করতে হবে না, তোর চিন্তা আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ।